নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাটার নান বানিয়ে আপনাদেরকে দেখাবো দোকানের মতন একদম পারফেক্ট নরম তুলতুলে বাটার নান তৈরি করে দেখাবো। খুব অল্প উপকরণে কিন্তু আমি এখানে তৈরি করব, ইস্ট ছাড়াই। আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো রিফাইন তেল। সামান্য পরিমাণ এখানে বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার দিলাম। আর দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই। টক দইটা কিন্তু দিতেই হবে। হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে অল্প হালকা গরম দুধ দিয়ে কিন্তু ডোটা আমি তৈরি করব। 1 বাটি দুধ কিন্তু আমার পুরোটাই লেগে গেছে। গরম দুধটা কিন্তু অবশ্যই নিতে হবে। ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। অল্প করে এখানে রিফাইন তেল দিয়ে 10 থেকে 15 মিনিট এখানে ঢেকে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে পুরো আধ ঘন্টা রেখে দেবেন। ঢেকে রাখলে কিন্তু আটাটা অনেকটাই ফুলে ওঠে। দেখুন কতটা ফুলে উঠেছে আর নরমও হয়েছে। আবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি আমি এখানে কেটে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ঠিক এরকম বড় বড় সাইজে আমি লেচিগুলো কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে গোল করে আবারও রিফাইন তেল মাখিয়ে এখানে 5 মিনিট ঢেকে রেখে দেবো। দেখুন প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি এখানে গোল করে নিয়েছি। একটু রিফাইন তেল দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকা হয়ে গেছে। এখানে ঢাকনাটা তুলে নেব। এবার কিন্তু একটা একটা করে আমি এখানে বেলে নেব। বেলার সময় কিন্তু অবশ্যই এখানে তেল দেবেন, নাহলে কিন্তু বেলাটা ঠিক মতন হবে না। দেখুন প্রথমে লম্বা করে গোল করে নিলাম, দিয়ে এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে বেলে নেব। একটা নান কিন্তু এখানে আমার বেলা হয়ে গেছে। একইভাবে কিন্তু আবারও একটা বেলে নেব। দেখুন আবারও কিন্তু আমি গোল করে নিলাম। অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে। আপনারা কিন্তু কালো জিরেটা নাও দিতে পারেন, এখানে আমি দিলাম। অনেক সময় কিন্তু বাটার নানে কালো জিরে দেয়। দেখুন দুটো কিন্তু দুরকমভাবে বানালাম। এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর একটা নান নিয়ে পেছন দিকটায় আমি ভালো করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম হালকা মিডিয়াম টু আঁচে। এখানে কিন্তু এটা একটু যেই ফুলে উঠবে তখন কিন্তু উল্টে দিতে হবে। তাওয়াটা ধরে উল্টে দিলেই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলেছে আর সামান্য একটু পোড়া ভাব হয়েছে। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা কিন্তু উপর দিয়ে ভালো করে মাখিয়ে দেবো যাতে নানটা নরম থাকে আর খেতেও কিন্তু সুন্দর লাগে। তুলে নিলাম। আবারও একটা বাটার নান এখানে আমি তৈরি করে নেব। পেছন দিকে কিন্তু জল অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে না। আবার কিন্তু এরকমভাবে উল্টে দেবো। উল্টে ভালো করে সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাটার নান। আর উপর দিয়ে অবশ্যই আপনারা কিন্তু বাটারটা মাখিয়ে রাখবেন, খেতে সুন্দর লাগবে আর অনেকক্ষণ কিন্তু নরম থাকবে। দেখুন একটা একটা করে কিন্তু এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি বাটার নান। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু একই রকমভাবে নরম থাকবে। দেখুন কত সুন্দর নরম। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন।